তো হ্যালো গাইস, আমরা আজকে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়সের ঝাল। তো প্রথমেই ঢ্যাঁড়সটাকে তেলে একটু কালো জিরে দিয়ে নেড়ে নিয়ে রসুন আদাকে নিয়েছি। এরপরে টমেটো, চারমগজ, সাদা সর্ষে আর টমেটোকে বেটে নিচ্ছি ভালো করে মিক্সারে। দেখছেন পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিলাম তেল। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। তেলটা আস্তে আস্তে গরম হোক। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব, তেলটা যাতে গরম হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো এবং তিল দিয়ে যে পেস্টটা করা হয়েছিল, সর্ষেও দেওয়া হয়েছে এর মধ্যে, সেই পেস্টটা কড়াই দিয়ে দিলাম। এরপর দিচ্ছি তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আপনারা নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম বাতাসা। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিনির সাবস্টিটিউট এখন বাতাসা ইউজ করাই ভালো। এরপরে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে থাকতে হবে। এরপরে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো, যেটা আগে কালো জিরে দিয়ে অল্প তেলে সাঁতরে রেখেছিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার আগে অল্প করে জল দিয়ে দেবেন, যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। ওপর দিয়ে দিলাম ধনেপাতা। হালকা ফুটলে এরপরে আমরা এটিকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রেসিপি তৈরি।